আমার প্রতিটা রাজমিস্ত্রি ভাইকে বলবো এই হিসাবগুলো জেনে রাখবে, তোমাদের অসুবিধা দেখা যাবে যে একটা খাটাল কত আছে আপনারা ফিতাতে মেপে নেবে। খাটাল কত ইটের কাজ করলে তুমি? ওয়া বলতে পারছি না, কাজ করার ভাগ্য করে দিয়েছি, তুমি দেখে নাও। কাজ করা ভাগ করে এলেছে, আমি দেখে নেবো। হ্যাঁ, আজ ইটের হিসাবটা তুমি কতটি কাজ করছো জানো না? ওয়া কয়টা কাজ মেলায় করেছে, একবার দেখাও দুইটা, প্রচুর কাজ করেছে তুমি। ওয়া বলতে পারছি না, একলাই আজ মেলায় গাঁথনি টেনেছো, বুঝে কাজ করা ভাগ করে দিয়েছে, হিসাব জানা তো গাঁথনির হিসাব জানো না? ওয়া কি হিসাব করবো? তো যাই হোক বন্ধুরা, কাজ করার ভাগ্য করতে লেগেছি। আমার মিস্ত্রি ভাই বুঝে কাজ করা ভাগ কাজ করে দিয়েছি। আমার একটা সিস্টেম আছে কাজের, আমার অনেক রাজমিস্ত্রি ভাই কাজ করার ভাগ কাজ করে দেয়। তো এরা কন্ট্রাক্ট কাজ নিলে ধরে মাঝখানে কি বলতো লস খেয়ে যায়। লস খাওয়ার কারণ হলো একটা কি বলতো, এরা হিসাব জানেন না, যেখানে লাভ হবে সেখানে লস করবে, আর যেখানে লস হবে সেখানে এরা লাভ করবে। আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। তো আমাদের এই গাঁথনি গুলো যে হচ্ছে, গাঁথনির আমাদের একটা মাপ আছে, আমরা জানি সঠিকভাবে যে তোমার 400 যদি আমরা ইট গাঁথি, তাই 100 ফিট গাঁথনি হবে 400 ইটে। তুমি নাহলে এটা মিলিয়ে দেখে নেবে বন্ধুরা, অনেকই রাজমিস্ত্রি ভাইরাকে বলছি। তো 400 ইট গাঁথলে তোমার 100 গাঁথনি হবে। 50 গাঁথলে 50টা যদি গাঁথো তোমার 12.5 ফুট 13 ফুট গাঁথনির হিসাব ধরবে, 12 থেকে 13 ফুট হিসাব ধরবে। তো আমাদের 100 ইটে গাঁথনি হবে 25 ফিট। তো আমার এই মিস্ত্রি ভাই কাজটা খুব ভালো করেছে, অনেক গাঁথনি করেছে। আজকে ভাইয়ের জন্য তো উপহার আছে, ওকে বলেছিল কাজটা টেনে করবে, অনেক কাজ করে দিয়েছে। তো কতটা কাজ করেছে আমার মিস্ত্রি ভাই নিজেই জানেনি। আমাদের প্রতিটা রাজমিস্ত্রিকে জেনে রাখা দরকার যে আমরা কাজ করছি কতটা ইট গাঁথলে কত ফিট গাঁথনি হবে। তো অনেক ক্ষেত্রে আমাদের ছোট মোটো যে কাজগুলো আছে এগুলো মিস্ত্রিদের দ্বারা যেগুলো হয়ে যায়, আমাদের মিস্ত্রি ভাই রাখে এগুলো জানা একান্ত দরকার। কেন জানা দরকার, হয়তো আমি নেই, কোথাও গেলছি, কি কোন জিনিসটা লাগবে। আমার প্রতিটা রাজমিস্ত্রি ভাইকে বলবো এই হিসাবগুলো জেনে রাখবে, তোমাদের অসুবিধা দেখা যাবে যে একটা খাটাল কত আছে আপনারা ফিতাতে মেপে নেবে। খাটালটাকে হাইট লম্বার গাঁথনি কতটা হবে, কতটা ল্যান্ডিং হচ্ছে, ফিতাটা মেপে নেবে, যোগ ভাগ করে এটা করে নিবে। ইটের পিসের হিসাবটা সম্পূর্ণ বলতে পারবে। 5 ইঞ্চির হিসাবে এটা তোমাকে আমি বললাম যে যদি 100 ফিট গাঁথনি হয়, তো তোমার 100 ফিট গাঁথনিতে 400 ইট লাগবে। তো যাই হোক, টুকরা টাকরি অনেক কিছু কাজ হয়। আমাদের এই পুরোপূর্ণ ভাবে এই গাঁথনি হিসাব দিয়ে যেগুলো পিলপার থাকবে, 1000 ইটের উপরে 150 ইট আপনারা বেশি হিসাব দিবেন। কেন আমাদের 5 ইঞ্চি যখনই গাঁথনি হয় তখন অনেক ক্ষেত্রে আমাদের পিলপারের ওখানে কাজ হয়। 1000 ক্ষেত্রে আমাকে 100 থেকে 150 ইটের হিসাবটা সবসময় বেশি দেবে। আমার রাজমিস্ত্রি ভাইদের এগুলো কোনো সমস্যা হবে না, কারোর জন্য অপেক্ষা করে থাকতে হবে না। টুকিটাকি কাজ যেগুলো আমার প্রতিটা রাজমিস্ত্রি ভাই এগুলো জানা থাকা দরকার। আমার এই ভাই যেমন বললো, কেন আমি কাজ করেছি ঠিক, আমার এত জানা দরকার কি? জানা তোমার দরকার আছে, তুমি এত বড় একটা মিস্ত্রি, তোমার জানা দরকার নাই? মালিক তোমাকে তো প্রশ্ন করতে পারে যে এখানে কতটা, হয়তো আমি এলাম না, যেখানে কতটা মিস্ত্রি ভাই ইট লাগবে কি লাগবে, ফিতা ধরে লম্বা হাইট চাওড়া ধরে হিসাব দিয়ে দিলে ঝামেলা শেষ। হিসাবটা কিছু বুঝতে পারলে ভাই? তো যাই হোক, আমার মিস্ত্রি ভাই খুব ভালো কাজ করেছে। অবশ্যই বন্ধুরা তোমাদের মতামত জানাবে, যারা রাজমিস্ত্রি কাজ করেন মাপটা সঠিকভাবে শিখবেন, আপনাদেরই উপকারে আসবে।